ইন্তেকাল 1997 ইংরেজি। তাহলে 1920 আর 97 এর ভিতরে যদি লোকটা হয়, এটা কি 500 বছর আগের লোক? মাথুল্লা দেখি, এটা তো আমাদের যুগের লোক। 97 যদি ইন্তেকাল হয়, 97 আমি মিজানুর শরফ পড়ি, উনি জিন্দা ছিলেন, তাহলে তো আমাদের জমানার লোক। উনি খ্রিস্টানদের বড় পণ্ডিত, খ্রিস্টানদের বড় পাদ্রী, খ্রিস্টানদের বড় গবেষক। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা খ্রিস্টান ধর্মের এত গভীর জ্ঞান রাখে, পৃথিবীর মধ্যে তার মতো, তার মিসাল নাই, তার দৃষ্টান্ত নাই। কেউ কেউ বলেন ঈসা আলাইহিস সালামের পরে খ্রিস্টান ধর্মের উপরে এত বড় গবেষক, এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত অতীতেও যায় নাই, ভবিষ্যতেও আসবে না। এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিত খ্রিস্টান ধর্ম সম্পর্কে, এত বড় খ্রিস্টান ধর্মের জ্ঞানীর একটা উক্তি আছে। সে নিজে ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ কান বইরা শোনো, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম আমার, যিশু খ্রিস্টের ধর্ম আমার। আমার মতো এই ধর্মের জ্ঞানী পৃথিবীর মধ্যে আর আমার জানা মতে কেউ নাই। আমি এই ধর্ম নিয়ে এই পরিমাণ গবেষণা করেছি, পৃথিবীর আর কেউ হয়তো গবেষণা করে নাই। কিন্তু আশ্চর্য হলো, খ্রিস্টান ধর্মের যে কোনো মাসলা নিয়ে গবেষণা করার জন্য যত গভীরে ঢুকি, যত ভিতরে যাই, যত গহীনে যাই, যত পাতালে যাই, যত ভিতরে ঢুকি, আমার ধর্মকে তত অন্ধকার দেখতে পাই। ঈমান নড়বড়ে হইয়া যায়, আমার ধর্মের অস্তিত্ব হারা হইয়া যায়। আমি খ্রিস্টান ধর্মের যে কোনো মাসলা নিয়ে গবেষণা করতে গিয়া যত ভিতরে যাই, তত অন্ধকার দেখতে পাই, তত সন্দেহ বাড়ে, তত সংশয় বাড়ে, তত অন্ধকার জগৎ দেখতে পাই। আল্লাহ থেকে দূরে সরে যাই, শয়তানের কাছে চলে যাই। আমার কাছে ভালো লাগে না, এই জন্য খ্রিস্টান ধর্ম নিয়ে বেশি গবেষণা করতে চাই না। হঠাৎ মনে একদিন তার চিন্তা জাগলো, জীবন শেষ হয়ে যাচ্ছে, খ্রিস্টান ধর্ম নিয়ে গবেষণা করতে করতে যত গভীরে যায়, সন্দেহ বাড়ে, সন্দেহ বাড়ে, ঠিকানা লইতে পারি না। অন্ধকার অন্ধকার, সংশয় আর সন্দেহের সাগরে ভাসতে হয়। না না, এই ধর্মের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। হঠাৎ তার দিলে আসলো, অন্য ধর্ম নিয়ে গবেষণা করি। ইহুদি ধর্ম নিয়ে গবেষণা করলো, যেই লাউ সেই কদু। বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা কইরা একই ধরনের যেই লাউ সেই কদু। হিন্দু ধর্ম নিয়ে গবেষণা কইরা দেখে একই অবস্থা। পৃথিবীর সকল ধর্ম নিয়ে গবেষণা কইরা দেখছে, কোন ধর্মের আগা মাথা নাই, গুরু কিনারা নাই। যত ভিতরে যায় খালি অন্ধকার অন্ধকার। ডান দিকের কথা বাম দিকের কথায় মিল নাই। 1 বছরের আগের বইয়ের সাথে আজকের বইয়ের মিল নাই। 100 বছর আগের বইয়ের সাথে আজকের বইয়ের মিল নাই। 1 বছর আগের বাইবেলের সাথে আজকের বাইবেলের মিল নাই। 1 বছর আগের কিতাবুল মুকাদ্দাসের সাথে আজকের কিতাবুল মুকাদ্দাসের মিল নাই। 100 বছর আগের ভগবত গীতার সাথে আজকের গীতার মিল নাই। 100 বছর আগে ত্রিপিটকের সাথে আজকের ত্রিপিটকের মিল নাই। 100 বছর আগের গ্রন্থের সাথে আজকের গ্রন্থের মিল নাই। হঠাৎ তার দিলে আসলো, ইসলাম ধর্ম একটা এতিম ধর্ম, এতিম ধর্ম। পৃথিবীর সবাই তাদেরকে অবহেলা করে, কিন্তু মুসলমানরা বুক ফুলায় কয় আমাদের কাছে এমন ধর্ম আছে। 1400 বছর আগে যেমন এখনো তেমন আমাদের কাছে এমন কিতাব আছে। 1400 বছর আগে যেমন এখনো তেমন একটা নুক্তা জের জবরের বেশ কম নাই। এটা সত্য না মিথ্যা মুসলমানরা তো বলে। আমি একটু যাচাই করব, আমি একটু ততব্য করব, তালাশ করব, ডিসাইড করব। আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুকাইলি সে দৌড়ায় একজন ইমাম সাহেবের কাছে আসলো। আইসা জিজ্ঞাসা করলো, কোরআন শরীফ কোন ভাষার? ইমাম সাহেব বললেন আরবি ভাষার। ডুকটায় ডাক দিয়ে কয়, ইমাম সাহেব হুজুর আমারে একটু আরবি ভাষা শিখাইতে পারবেননি? ইমাম সাহেব ডাক দিয়ে কয়, অবশ্যই অবশ্যই, সময় দিতে পারবেননি, তবে আরবি ভাষা বড় কঠিন ভাষা, বড় কষ্ট হবে শিখতে। ডাক্তার মরিস বুকাইলি বলে, চিন্তা করবেন না, যত কষ্টই হোক না কেন আমি সকল কষ্ট করতে রাজি, কিন্তু আমাকে আরবি ভাষা শিখতে হবে। যত টাকা লাগে আমি টাকা ব্যয় করব।
আরবি ভাষা শিখবো। কার কাছে গেছে আরবি ভাষা শিখতে? জুড়ে বলেন না। এই ডক্টর মরিস বুকাইলি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে কার কাছে গেছে? ইমাম সাহেবের কাছে। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যে কোনো জাতি, এমনকি আমরা মুসলমানও ফেসো বললে, মাসলায় বেড়া খাইলে ইমাম সাহেবের কাছে যাই। মাতুল্লা দিকে বলে আমার কথা মনে আমরা একমত না। ইমাম সাহেবদের সম্মান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? চিল্লাইয়া বলেন আছে না নাই? ইমাম সাহেবের সম্মান সম্পর্কে কয়েকটা কথা বলবো, শুনতে রাজি আছে? প্রেসিডেন্টের এত পাওয়ার নাই ইমামের যত পাওয়ার, প্রধানমন্ত্রীর এত পাওয়ার নাই ইমামের যত পাওয়ার, আমেরিকার এত পাওয়ার নাই ইমামের যত পাওয়ার, রাশিয়া ইসরায়েলের এত পাওয়ার নাই ইমামের এত পাওয়ার। আপনারা কবেন ইন্না ইল্লা হুজুরি আজগুবি মাত কই যাইল। গত 15-17 বছর আমাদের দেশে যারা ক্ষমতায় বসা ছিল, এরারে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একানা ইসরায়েল আমেরিকা সহ বসায় রাখছে। না দেখেন আমার কথার সাথে আপনারা কি একমত না? এটা কি বুঝতে বাকি রয়েছে? এটা কি বুঝতে বাকি রয়েছে? আমরা রে যারা পাকিস্তানি রাজাকার কয় 15 বছর আমরা রে জেলে ঢুকাইয়া সেদাইয়াও পাকিস্তান পাঠাইতে পারছে না, আর এরা বেগতিক দেখিয়া হেলিকপ্টার দিয়া ভারত গেছে কি মাত্র দেখি। তাহলে রাজাকার কে হইল? রাজাকার আমরা না হেরা? কথা বলেন। আমরা রাজাকার হইলে তো আমরা পাকিস্তান যাইতাম। আমরা কি পাকিস্তান কেউ গেছি? জুড়ে বলেন, আরো জুড়ে। তাহলে ভারত যারা গেছে এরা ভারতের রাজাকার, এরা ভারতই রাজাকার। কথা বলেন ঠিক না? ভাইরা আমার মনে কষ্ট নিয়েন না, ভালো কইরা শুনেন। এই যে ইসরায়েল আমেরিকা ভারত নিয়েও 17 বছর টিকা গেছে না, টেবিলের খাবারটাও খাওয়া গেছে না, গোপন কাপড় এটা বেগে ঢুকাইবার সময় পাওয়া গেছে না, তাড়াতাড়ি বাঁকতে হইছে। কথা বলেন ঠিক না? অথচ 17 বছর এত পাওয়ার লইয়া থাকতে না পারলেও এক একজন ইমাম এক এক মসজিদে 50 বছর থাকে। তাহলে ইসরায়েল আমেরিকার থেকে ইমামের ক্ষমতা কম না বেশি? আরে আপনার এলাকার মেম্বার সাহেবের ক্ষমতা 5 বছর, চেয়ারম্যান সাহেবের ক্ষমতা 5 বছর, এমপির ক্ষমতা 5 বছর, মন্ত্রী ক্ষমতা 5 বছর। 5 বছর পরে মাঝে মাঝে চেয়ার দিও বাইরায়, আর ইমামের ক্ষমতা 50 বছর। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আপনারা মনে করতে পারেন ইমামরা বুদাই না, ইমামরা জনমের ভাগ না, কিন্তু বুঝতে দেয় না। বুঝতে আপনি কোন দিকে যান, কিভাবে হাঁটেন, কি করেন না করেন, দেখার সাথে সাথে বুঝতে পারে। ইমাম সাহেবরা আপনার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে আপনার কথার বক্তব্যের এই উদ্দেশ্য কি, আপনি কোন উদ্দেশ্যে আসছেন। আপনার বাপসাব দেখার সাথে সাথে বুঝতে পারে। আল্লাহু আকবার। এই জন্য ইমামকে এলাকার মানুষ সম্মান করে, এরা সম্মানের পাত্র, এরা ইজ্জতের পাত্র। আরে মন্ত্রী যা বলে ইমাম সাহেব তা মানা ফরজ না, ইমাম যা করে মন্ত্রী সাহেব করা ফরজ। মাত্র না দেখি মন্ত্রী সাহেব যা আইন করে এটা আন্দোলন করে ভাঙ্গা যায়, কিন্তু ইমাম সাহেব যে আল্লাহ আকবার কইয়া খাড়া হয় এটা আন্দোলন কইরা ভাঙ্গা যায়। ইমাম যেমদি প্রধানমন্ত্রীও এমদি। প্রধানমন্ত্রী যদি কয় তুমি মসজিদের ইমাম, আমি দেশের ইমাম, তুমি হেমদি গেলে আমি তোমার কথা শুনতাম না, তুমি গেছো হেমদি, আমি যে এমদি, ওই বলি নামাজ। মাত্র নামাজ ওই বলি। বাইরা আমার খুব খেয়াল কইরা শুনি, ইমামের ইজ্জত আছে। এলাকার মানুষ, মহল্লার মানুষ ইমামরে দিল দিয়া ভালোবাসে, কলিজা কইলা খাওয়ায়, নিজের বাচ্চারে না খাওয়াইয়া ইমাম সাহেবরে খাওয়ায়। মুরগির ডিম পারছে, প্রথম ডিম, ছোট বাচ্চা হাত দেশে ডিম খাইতো, মাইলাটি দিয়া বাড়ি দিয়া কয় তো কইছিল লাভ ভাঙ্গিলিমু, কেন গো আম্মা ভাঙবা, এটা ইমাম সাহেবের জন্য রাখছি, তুই খাইতে পারতে না। মাথুনা দিকে তারা কলিজার টুকরা সন্তান, তারে কই হাত ভাঙবে,
ডিম খেতে পারবে না, আমি আমার এলাকার ইমাম সাহেবের জন্য রাখছি। এলাকার মধ্যে মজার খাবার যখন তৈরি হয়, এই ঘরের মানুষে জানবার আগে ইমাম সাহেব জানে। এলাকার অলিমার খবর ঘরের মানুষ জানবার আগে ইমাম সাহেব জানে। আল্লাহু আকবার। আমার দৃষ্টিতে ইমাম সাহেব যে মহল্লার ইমাম, এই মহল্লার সবাই মিল্লাও এত মুরুক খাইছে না, একলা ইমামে যত মুরুক খাইছে। তার মানে ইমাম টলা না, পুলিশ ধরতে তো ইমাম সাহেব হয় হযরতে টলা। মুরুক তো টলায় আর হিয়ালে খায়, টলায় আর হিয়ালে মরা খায়, আর ইমাম সাহেব জিতাটা খায়। মাত্র না দেখি আপনারা কথা বুঝতেছেন না? সবাই মিললেও এত মজাদার খাবার খাইছে না। ইমাম সাহেবরে আল্লাহ যত মজাদার খাবার খাওয়াইছে, মানুষে কান্দে লইয়া হাঁটে, মানুষে ইমাম সাহেবরে হাতিয়া দে, ইমাম সাহেবের বাড়ি বানাইয়া দে, ইমাম সাহেবের টিউবওয়েল গাড়াইয়া দে, ঈদের সময় ইমাম সাহেবের বোনাস দে, বউরেও বোনাস দে, ইমাম সাহেবের লঙ্গি দে, ইমাম সাহেবের বউরের শাড়ি দে, ইমাম সাহেবের ইজ্জত করে। আল্লাহ আসলে ইজ্জতের জায়গায় তো ইঠা, কারণ মসজিদের খাদিম, মসজিদ কার ঘর? জুড়ে বলেন কার ঘর? আরো জুড়ে বলেন কার ঘর? আরে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস বর্তমান দেশের প্রধান, উনার বাড়ির জারুদাতার দাম আছে না নাই? একটা মন্ত্রীর থেকে ইউনূসের বাড়ির জারুদাতার দাম বেশি, একটা এমপি থেকে ইউনূসের বাড়ির জারুদাতার দাম বেশি, সুইপারের দাম বেশি। কারণ প্রধানমন্ত্রীর বাড়ি, রাষ্ট্রপ্রধানের বাড়ির জারুদার, রাষ্ট্রপ্রধানের ড্রাইভার, রাষ্ট্রপ্রধানের পিএস, তার পাওয়ার এমপি মন্ত্রীর থেকে বেশি। আল্লাহর ঘরের খাদিমদের পাওয়ার পৃথিবীর সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে বিয়াদবি, যেভাবে ইউনূসের বাড়ির জারুদাতার সাথে বিয়াদবি করলে ইউনূস বরদাস্ত করে না, ইউনূসের বাড়ির সুইপারের সাথে বিয়াদবি করলে ইউনূস বরদাস্ত করে না, আল্লাহর ঘরের খাদিমের সাথে বিয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী বাবারা আছেন, মসজিদে আগে আইয়েন, আগে আওয়াটা ভালো, কিন্তু অনেক মুরব্বী আগে আয় ইমাম সাহেব খালি খাট যায়। আইয়ে ওই ইমাম সাহেব, ওই ইমাম সাহেব কই গেছো? ঝাড়ু দিলা না, সাফ করলা না, আরাম দেরি কেন লাগি? মিনিট হয়ে গেছে, ডাইরেক্ট খাটায় খাটায় দেখা। তুমি এখনো রুমকের লাগি লইলাই হয়নি না, হয় না। অথচ মাসলা শুনেন, মাসলা হইল ইমাম সাহেব এই এলাকার রাষ্ট্রপ্রধান। ইমাম সাহেব আওয়ার আগে সফ থেকে দাঁড়াইবারও অধিকার নাই। 5 মিনিট দেরি করলেও বসে থাকতে হইব। এটা নবীর মিম্বরের নিয়ম বলতেছি। নবী হুজরাত থেকে বাড়াইতে মাঝে মাঝে দেরি হইতো, টু শব্দ নাই, সাহাবায়ে কেরাম বসে থাকতেন। এই জন্য ফতোয়ার কিতাবে লেখছেন, ইমাম হুজরাত থেকে বের হইতে দেরি হইলে কোন টু শব্দ নাই। টু শব্দ করলে গুনাহ হয়, মাকরুহের গুনাহ, মাকরুহের গুনাহ, মাকরুহের গুনাহ। আর আপনি যদি টু শব্দ না করে বইয়া থাকেন, যত সময় বইবেন নামাজের সওয়াব, নামাজের সওয়াব। বাবাদেরকে বলি ভাইয়া দরিয়া, আপনারা না, আমি জীবনে 4 মসজিদে ইমামতি করছি। ইয়া আল্লাহ, মুরব্বী বাবারা ইমাম রে যে জ্বালা নি জ্বালায় গো, 11টার সময় আইও খালি চিল্লায়, এই ইমাম এটা হিনো কেন, হিটা হিনো কেন, এটা ইজাত কেন, হিটা ইজাত কেন। ইমামের দিকে হাউক সিল, যতটা বুড়াই চিল্লাইছে খবর লইয়া দেখছি গড়ে দাঁত দিয়ে জুতা দিবে দিয়েছে। হন খাইয়া আইয়া জাল মিটাইবার জায়গা নাই, ইমামের মাঝে মিটায়। খবরদার, খবরদার। এটাও অভিজ্ঞতা, যারা ইমাম মুয়াজ্জিনে জ্বালাইছে, ইমান নসিব হওয়া কঠিন হইছে, ইমান নসিব হওয়া কঠিন হইছে। বাইরে আমার সময় হাতে কম। ডক্টর মরিস বুকাইলি ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে গেলে, ইমাম সাহেব কোরআন শরীফ কোন ভাষা? আরবি ভাষা। আমার একটু আরবি ভাষা শিখান, কঠিন ভাষা শিখতে বড় কষ্ট হবে। না না, আমার জন্য কষ্ট হবে না, আমি 1-1.5 মাস লাগবে না, 15 দিন আমাকে দ্বারা দিশা দেখাইলে শিখে ফেলবো। ইমাম সাহেব শিখাই দিয়েছেন। অল্প দিনে সে আরবি ভাষা তার নিজের কবজায়, নিজের কণ্ঠস্থ, নিজের তটস্থ করেছে। আল্লাহু আকবার! আশ্চর্য! অল্প দিনে
কোরআন সে গবেষণা কইরা শিক্ষা, আরবি কোরআন এখন হাতে লইছে। এত শিক্ষিত গবেষক দার্শনিক কোরআন হাতে লইয়া দুনিয়ার বাকি কিতাবের মতো চিন্তা করতে শুরু করলো। প্রথমে কোরআন হাতে লইয়া দেখে যে কোরআনের লেখকের নাম কি। কোরআনের লেখকের নাম তুকায়, আসলে কোরআনের মধ্যে লেখকের নাম লেখা আসেনি। যারা গবেষক, যারা দার্শনিক, যারা বই প্রেমী, যারা গবেষণা করে, স্টাডি করে, তাদের নিয়ম হলো লাইব্রেরি গিয়া বই হাতে লইলেই প্রথমে দেখবে লেখককে। কেন দেখে জানেন? এটার একটা নীতি আছে। কারণ লেখক যদি ভালো না হয় তার লেখাও ভালো হবে না। লেখক যদি উঁচা মাপের হয়, ভালো দার্শনিক হয়, তার লেখার মাঝে দর্শন থাকবে। লেখক যদি বিজ্ঞানী হয় তার লেখার মাঝে বিজ্ঞান থাকবে। লেখক যদি শেখ জ্যামিতিবিদ হয়, গাণিতিক হয়, লেখার মাঝে গাণিতিক সিস্টেমে লিখবে। লেখক যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর নূরের তজল্লি লেখার মাঝে ভাসতে থাকবে। লেখক যদি নাস্তিক হয় তার লেখার ভিতরে নাস্তিক্যবাদ প্রকাশ পাবে। লেখক যদি হিন্দু হয় তার লেখার মাঝে হিন্দুত্ববাদ প্রকাশ পাবে। লেখক যদি বৌদ্ধ হয় তার লেখার মাঝে বৌদ্ধবাদ প্রকাশ পাবে। লেখক যদি দালাল হয় তার লেখার মাঝে দালালি প্রকাশ পাবে। এই জন্য পড়বার আগে লেখককে দেখতে হবে, পড়াশোনা কোথায় করছে, তার সম্পর্ক কার সাথে, ইসলাহী সম্পর্ক কার সাথে, এটা দেখা শুনা পড়া লাগে। ওয়াজও একই রকম, জেসার ওয়াজ শোনা যায় না। আমরা ডেলে দেই হুজুরের ওয়াজ শুনলে ইমান থইয়াও যাওয়া লাগতে পারে। মাতুক না দেখে আপনারা কি আমার কথায় কষ্ট হইতেছে? চা খাই না কফি খাই, মাথুর না দিকে কলবে কলবে মিল না হইলে। ই হুজুরে ছিলেননি? ই হুজুরের ওয়াজ শুনলে মাঝে মাঝে ইমান জুতা মোজা তৈয়া ভারতে দিবান। কারণ হুজুরের ওয়াজ শুনছেননি। আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, রসুলের দন খাজারে দিয়া রসুল গেছেন ফকির হইয়া। আল্লাহ রসুলের দন নিয়ে খাজা বসে আছে, এবার না সাথে। আল্লাহ রসুলের দন নিয়ে খাজা বসে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলে নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলে নাউজুবিল্লাহ। কবিতাটা শুনছেন তো, একটু অর্থ শুনেন না। আল্লাহর যা দন আছে সব রসুল রে দিয়া আল্লাহ বেকার। আল্লাহ কি রসুলের দন ভাইয়া তো বালা, এখন রসুলেও দন ভাইয়া খাজা সাবরে দিয়া রসুল ফকির। এখন আল্লাহ বাদ রসুলও বাদ। আল্লাহ রসুলের দন নিয়ে খাজা বসে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ইন্না লিল্লাহি। আরেকটা ফাওয়াদুরি বলছি, বেজার হইয়েন না। মঈনুদ্দিন মাইজ ভান্ডারী ইন্না লিল্লাহি ওয়া, এর কবিতা শুনলে এর গান কি কালেমা কালাম ভাই, এসব কিছুর দরকার নাই। আমার মরণ কালে ডুলবেলা বাজাইও ওহে আমার তরিকার ভাই, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও ওহে আমার তরিকার ভাই। আপনারা নাউজুবিল্লাহ আসতে হইলেন আরো জুড়ে। আচ্ছা বলেন দেখি, কালেমা কালাম ভাই এসব কিছুর দরকার নাই, তার বলে কালেমা লাগতো না। আমরা মুসলমান হইছি কালেমা পয়রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই
কালেমা পড়া মুসলমান হইছি, এই কালেমা যারা পড়ে নাই মুসলমান না, এরা ইমানদার না। এই বিয়াদবে বলি কালেমার দরকার নাই, কালামও লাগতো না। কালাম মানে 30 পারা কোরআনকে কয় কালাম, তার 30 পারা কোরআন লাগতো না বলছি। ফতোয়ার কিতাব কাটায় দেখেন, ফতোয়ায়ে স্বামীর মধ্যে মাসলা আছে। আল্লাহর কোন বান্দা যদি বলে কোরআনের একটা নুকতা আমার লাগতো না, সাথে সাথে সে বেঈমান হইয়া যাবে। কোরআনের একটা নুকতা না লাগলে যদি বেঈমান হইয়া যায়, হে বলছে 30 পারা কোরআন আস্তা কোরআন লাগতো না, তার ঈমান রইছে নি? মাতুন দিকে ধরা তার ঈমান রইছে। তেও তো টুপি উফি লাগাইয়া ওয়াজ করে, তার ওয়াজ শোনা যাইব নি? মাতুন দিকে ধরা। আরো কি বলে, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, ওহে আমার তরিকার ভাই, আমার মরণ কালে ডুলবেলা বাজাইও। তার মরার সময় ডুলবাসি বাজাইতায়। আচ্ছা, আতাউল্লাহর মুসলমান, আপনারা মরার সময় ডুলবাজি বাজানি হোক, এটা চাইনি? আমরা কি চাই? আমরা কি চাই শুনেন, আমার মরণ কালে কোরআন তেলাওয়াত করাইও, আমার মরণ কালে কোরআন খতম পড়াইও, আমার মরণ কালে ইয়াসিন খতম পড়াইও। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই আমার মরণকালে আলিম উলামা আসবে, কোরআন পড়া হবে, ইয়াসিন পড়া হবে, কোরআনের খতম পড়া হবে, খতমে বুখারী পড়া হবে। বিয়াদবি কয় তার মরণকালে ডুলবাসি বাজাইও। এতে বলছে মরণকালে ডুলবাসি বাজাইতো, আল্লাহ জিন্দা থাকতে কুমিল্লায় ডাকাইতে দইরা এর লাইরো এমন ডুল বাজানি দিছে, সেফটা বানাই দিছে। আমি দুস্থ বলতে চাইছি যে কেউ ওয়াজ শোনা যাবে না, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার মরিস বুকাইলি কোরআন খান হাতের মাঝে লইয়া দেখে লেখক কে লিখছেন। এখন লেখকের নাম খুঁজা পায় না, প্রথম দিকেও পায় না, মাঝেও পায় না, শেষের দিকেও পায় না, কোন দিকে লেখকের নাম। কি বলেন, 30 পারা কোরআনে লেখকের নাম আছে? জুড়ে বলেন আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তুমি বল ঠিক আছে। ভাই কি বুঝাইতে চাইলাম, আমরা খুশি নিয়ে আমাদের উসমানীনগরের মুরব্বী ছেলে তার খালবাড়ি হুজুর দামাত বারাকাতুল আলিয়া আইছেন, ওটা খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খালবাড়ি হুজুরের আগমন, আল্লাহ হযরতের হায়াতে এবং সাথে মেহমান নাম জানি না, দেশ বিদেশের সবাই আল্লাহ হায়াতে বরকত দিন, সবাই বলে আমিন। তো বুঝাইতে চাইছিলাম, ডাক্তার মরিস বুকাইলি কোরআন হাতে লইয়া এখন খুঁজে লেখকের নাম কোথায়। কি বলেন, কোরআন লেখকের নাম আছে? জুড়ে বলেন আছে? কোরআনে লেখকের নাম নাই। লেখক যারা বই লেখে, দুনিয়ার নিয়ম হলো প্রথমে লেখকের নাম দেয়, নিচে দিতে সম্পাদক অথবা সম্পাদক মন্ডলী, যারা তার লেখার বই লেখার পরে নিয়ে দেয়, এরা এটারে যাচাই বাছাই করে, আয়াত ভুল হইলে শুধরাইয়া দেয়, আয়াত হাদিস ভুল হইলে শুধরাইয়া দেয়, কথা কোরআন সুন্নাহ বিরোধী হইলে ঠিক কইরা দেয়। আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুকাইলি প্রথমে লেখকের নাম খুঁজে, কোরআনে লেখকের নাম নাই, এরপরে সম্পাদক মন্ডলীর নাম খুঁজে, না না সম্পাদক মন্ডলীর নাম নাই। এরপরে প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবেন বড় বড় মনীষীদের কথা থাকে, বাণী থাকে, বাণী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর বাণী, জুনাইদ বাবু নবী রহমতুল্লাহর বাণী, শাইখে তাতিয়া রহমতুল্লাহর বাণী, হযরতে খালফারি হাফিজাহুল্লাহর বাণী থাকে। কুরআন শরীফ কুল্লা দেখে কোনো বাণী নাই, মন্তব্য নাই। এরপরে তাকে লেখকের একটা ভূমিকা থাকে, ভূমিকার মধ্যে বলে অমুক হযরতের মেহনতের উসিলায় আমি এই জায়গায় আসছি, কলম ধরতে সাহস পাইছি, লিখতে লিখতে লাস্টে লিখে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আমার এই লিখনের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হইয়া যায়, মার্জনার নজরে দেখা আমাকে এলান করলে, আমাকে ইনফর্ম করলে, আমাকে জানালে চিরকৃতজ্ঞ থাকবো। আগামীতে ছাপাতে সময় এই ভুলটাকে সংশোধন করে ছাপাবো। এরকম পৃথিবীর সব কিতাবের মধ্যে লেখা থাকে। ডাক্তার মরিস
বুকাইলি কোরআন কইলা দেখে এমন কোন কথা লেখা আসানি, লেখকের নাম নাই, সম্পাদকের নাম নাই, মনীষীদের বাণী নাই, লেখকের কোন অবতরণিকা আছে কিনা, ভূমিকা আছে কিনা, যে ভূমিকার মধ্যে থাকে আমি ছোট ব্যক্তি, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক, ভুল হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আমাকে জানাইয়া দিলে চিরকৃতজ্ঞ থাকবো, আগামী সাফার মধ্যে শুধরাইয়া নিব, এমন কথা থাকে। কিন্তু কোরআনের মাঝে এমন কথা নাই, লেখক নাই, সম্পাদক নাই, বাণী নাই, লেখকের কোনো ভূমিকা নাই, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জানাইলে উপকৃত হব, কৃতজ্ঞ হব, এমন কথা তো নাই নাই। উল্টা মরিস বুকাইলি সূরা ফাতিহা তিলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কোরআনে পাকের খুতবা, মূল আলোচনা সূরা বাকারা থেকে মূল আলোচনা ঢুকছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এত এখন বুঝে এইটা ফয়রা তার মাথা জাগাত নাই, চিন্তার সাগরে ডুবে গেল। কিরে, লেখকের নাম নাই, সম্পাদক মন্ডলীর নাম নাই, মনীষীদের ভূমিকা নাই, লেখকের ভূমিকাও নাই, লেখকের ভূমিকার মাঝে দুর্বলতা থাকে। আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক, ভুল হলে আমাকে জানাইয়া দিবেন, আগামীতে শুধরাইয়া নিব, বিন্দু মাত্র আপনাকে আপনার সাথে আমার রাগ আসবে না, আমি চির খুশি চির কৃতজ্ঞ থাকবো, এমন কথাও তো কোরআনে নাই। উল্টা শুরুতেই চ্যালেঞ্জ দিয়া দেওয়া হয়েছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই কিতাব, এটা এমন একটা কিতাব, ভুল হবে দূরের কথা, ভুলের সুযোগ নাই, সন্দেহের সুযোগ নাই। দেয়ার ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, এখানে একটা ভুলের সুযোগ নাই, সংশয় সন্দেহের সুযোগ নাই। ডক্টর মরিস বুকাইলি অবাক হলো, পৃথিবীর সকল বই থেকে ব্যতিক্রমী একটা বই পাইলাম, ভুল তো নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আরো অগ্রসর হইল, আরো অগ্রসর হইল। দেখো মুসা নবীর কিচ্ছা, ঈসা নবীর কিচ্ছা, দাউদ নবীর কিচ্ছা, সুলাইমান নবীর কিচ্ছা, ইউসুফ নবীর কিচ্ছা, ইউনুস নবীর কিচ্ছা, খলিলুল্লাহ ইব্রাহিম নবীর কিচ্ছা। যত শুনে সে তত অবাক হয়, আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, এক এক পাঠে যায় আশ্চর্য হইয়া যায়। পঠিত আয়াতের মধ্যে গেছে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা কিতাব, যে কিতাব আমি আল্লাহ নাযিল করেছি এবং তার হেফাজতের জিম্মা আমি আল্লাহর হাতে নিয়েছি। বাবলু, আল্লাহ কিভাবে হেফাজতের জিম্মা নিল, তার প্রতিক্রিয়া কি, তার লাভ কি? এখন এই যুগের কিতাব আর 100 বছর আগের কোরআন লইছি, আইনা অক্ষরে মিলায় দেখে আজকের কোরআন 100 বছর আগের কোরআনের মধ্যে আয়াত বেশ কম হবে দূরের কথা, বাক্য বেশ কম হবে দূরের কথা, শব্দ বেশ কম হবে দূরের কথা, অক্ষর বেশ কম হবে দূরের কথা। আজকের কোরআন আর 100 বছর কোরআনের মাঝে জের জবর নুক্তা পেশের মধ্যে বেশ কম হবে দূরের কথা, একটা নুক্তার মাঝে কোনো বেশ কম নাই। আজকের কোরআন 200, 300, 400, 500, 1000 বছর আগে কোরআনের সাথে মিলে কোনো বেশ কম নাই। হঠাৎ ভাবলো সাহাবায়ে কেরামের যুগের কোনো কোরআন আছে কিনা, নাই। ওই যুগের কোরআনের সাথে মিলাইলে বুঝতে পারবো কোনো বেশ কম নাই। সে খবর লইয়া দেখে একখান কিতাব আছে উসমানে গনির জমানায়, যেটা সংরক্ষণ করা হয়েছে বুখারী শরীফের জিলদে সানি কিতাবে জবাবু জমিল কোরআনের মধ্যে যার আলোচনা আছে। সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, জিম্মাদারিতে যে কোরআন খান জমা করা হয়েছে, তার নাম চিনবার জন্য দেওয়া হয়েছে মুসহাফে উসমানী। এমন একটা কিতাব 1400 বছর আগের আছে। এখন সে কিতাবটা কোথায় পায়? মক্কায় খবর লইয়া দেখছে, মক্কায় নাই, মদিনা নাই, আরবে নাই, আমিরাতে নাই, তুর্কি তার্কিশ কোথাও নাই। শেষ পর্যন্ত খবর নিয়ে জানতে পারলো মুসহাফে উসমানী, উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে জমা করা কোরআন খান রাশিয়ার লেনিন স্টেট লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
সে তো খ্রিস্টানদের বড় পাদ্রী পণ্ডিত। আল্লাহ, আজকে থেকে তো আজকের কথা না, তো আজকে থেকে প্রায় 20-50 বছর আগের কিচ্ছা। সে আবেদন করছে আমি রাশিয়া যাইতাম, পাসপোর্ট দিছে, খুব অল্প সময় ভিসা হইছে। আশ্চর্য হবেন আপনারা, এরা নাস্তিক, এরা খ্রিস্টান, এরা যে কোনো দেশে ভিসা পাইতে কোনো বেগ পেতে হয় না, পাসপোর্ট দিতে দেরি, জিজ্ঞাসা ছাড়া তাদেরকে ভিসা দিতে দেরি হয় না। অথচ আমরা কি এত সহজে ভিসা পাই? আমরা কি ইংল্যান্ড আমেরিকার ভিসা চাইলেই ভাই, জমা দিলেই ভিসা দে? মাথুনা দিকে আমরা জমা দিলে ভিসা দে। যদি ইংল্যান্ডের এমবাসিতে পাসপোর্ট জমা দিলেই ভিসা দিত, আজকে ওয়াজিটা হতো না। কেন এই মাঠে একটা লোকও থাকতো না, সব এয়ারপোর্ট। সবার আগে আমি যাইতাম, আমার গাড়ি হাজির। ভাইরা আমার, আমরা মুসলমান। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ওই সত্তা যে আল্লাহ পাক লাকুম, এ মুসলমান তোদের জন্য, হে মুমিন তোদের জন্য আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছি। আসমান জমিনের সব আল্লাহ মুমিনের জন্য বানাইছে। আমার জন্য আমেরিকা, আমার জন্য লন্ডন, আমার জন্য জার্মান, আমার জন্য বাংলাদেশ, আমার জন্য ভারত, আমার জন্য যা হলো সেখানে আমি যাইতাম পারি না। মাত্র না দেখি পৃথিবী আমার জন্য, অথচ পৃথিবীর সব জায়গায় কি আমরা যাইতাম পারি? মাত্র না দেখি আপনারা। অথচ ইহুদি, খ্রিস্টান, এমনকি আমাদের দেশের হিন্দুরা আছে, এরাও ভারত যাইতে লাল একটা কার্ড আছে, দেখাইলে ক্লিয়ার। মাত্র না দেখি আপনারা, এরার জন্য ক্লিয়ার, আমাদের জন্য ক্লিয়ার। আজীব কারবার। এই ভারত থেকে বাংলাদেশে আসবেন হযরত আওলাদ রাসূল শেখ মাসউদ আল মাদানী হাফিজাহুল্লাহ, প্রায় 10 দিন আগে পাসপোর্ট জমা দিয়েছেন। একদিন লাগে না ভিআইপি পার্সনের ভিসা দিতে, এখন আজ পর্যন্ত পাসপোর্ট দেয় নাই। বুঝেন কারবার? আমাদের জন্য গোটা পৃথিবী সৃষ্টি, অথচ সব জায়গায় আমরা যেতে পারি না। আমাদের জন্য সমস্ত নিয়ামত সৃষ্টি, অথচ আমরা ভোগ করতে পারি না। যত অভাব মুসলমানদের। লবণ আনলে ফান্তা নাই, ফান্তা আনলে লবণ নাই, ভাত আনলে তরকারি নাই, তরকারির ব্যবস্থা করলে ভাতের ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অভাব। অথচ ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়া দেখেন, এরা টেবিলে ফলের অভাব নাই, খাবারের অভাব নাই, নাস্তার অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, বাড়ির অভাব নাই, যাওয়ার অভাব নাই। মনে হয় আস্থা পৃথিবী তাদের, আর আমরা শুধু এই পৃথিবীর আবাদী। এরা মালিক, আমরা তাদের গোলাম, এরকম মনে হয়। অথচ আমরা মালিক, তারা হলো গোলাম। আমরা মালিক, আল্লাহ বলছেন তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমরা মালিক, তারা গোলাম। অথচ তারা মালিক মালিক বাপ, আর আমরা দাস দাস বাপ। কেন? কারণ কি? এর দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো হাদিস দিয়া বলবো, আর আরেকটা ব্যাখ্যা যুক্তি দিয়া বলবো। আরে আসলে আমরা আবাদিও না, আমরা গোলাম না। আমাদের বাবে মনে হয় গোলাম, আসলে আমরা গোলাম না। আরে দুনিয়ার মধ্যে বিবাহ হয়নি না? হয় না? বিবাহ হয়নি। এখন তো আলহামদুলিল্লাহ কমিউনিটি সেন্টারে সব হইয়া যায়। কমিউনিটি সেন্টারের মধ্যে যে গরু 2টা জবাই হয়, খাসি 10টা জবাই হয়, মুরগ 500 জবাই হয়, যত লাইটিং, যত গেট, যত সাজ, যত আয়োজন, 10 লক্ষ টাকার আয়োজন যে হইল, এটা কার জন্য করে? মেয়ের গোষ্ঠী। মেয়ের গোষ্ঠী আয়োজন করে কার জন্য? দামানদের জন্য। কার জন্য? জুড়ে বলেন কার জন্য? দামানদের জন্য। দামান এর মানে 2টা গরু, 10টা খাসি, 500 মুরগ, টোটাল আয়োজন এক ব্যক্তি দামান। খাইতে কি দামানে একলা খায়? মাত্র না দেখি সবাই মিল্লা খায়, বরং দামান দে খায় না। যা খায় বৈরাতিরা খায়। মাত্র না দিকে তারা দামান দে খায়নি। এবারটা গাড়ির থেকে লাইমা ফইলাই সিগনাল দেলায়, মানে আমার এমডি আজকে ঢুকতো না। মাত্র না দিকে তারা এ ফইলাই সিগনাল, এটা মানে কি? আমার এমডি ঢুকতো না। লাইমা দেখেন জিব্রাইল ফিরিস্তার মতো আইটা যায়, অথচ ফুটবল খেলায় লাইটতে ভাবাঙ্গিলায়। ইনো জিব্রাইল ফিরিস্তার মতো আস্তে আস্তে হাঁটে।
গিয়া চেয়ারের মাঝে যে সুজা এতিমের মতো ভয় বুঝা যায় এই সেন্টারও সবচেয়ে বড় এতিম হইল হে মাথুর না দিকে পারা ডাইনেও চায় না বামেও চায় না জিবরাইল ফেরেশতা আইতে সময় চাচার ঘর ভাই একটু গুসা করছিল আইতো নাই হে গিয়া আরো গিয়া গোসল করে ভাই আইও আজকে গুসা করিস না যা করবার কাইল করবে রে ইগুরে আইনা সামনে বইছে ও মা হে যে খাওয়া স্টার্ট দিছে রুশ একটার জায়গা 5টা মুরুখ খাইতে খাইতে গুস্ত খাইতে খাইতে একবারে মাঝে মাঝে ফ্যান্টের লক ডিলা কইরা দেয় এরপরে লাস্টে দই দিয়া ডিভা দেয় মাত্র না দেখি খাইয়া বেশি খাইলে পেটো বেদনা হয় ফার্মেসিতে গিয়া ডাক্তার সাহেব ডাকিয়া কয় ডাক্তার সাহেব পেটো বেদনা কি করব ডাক্তারে ক্যাপসুল দিয়া কইছে খাইলা কয় ডাক্তার সাহেব ক্যাপসুলের জায়গা থাকলে দই আধা খান তুই আইলাম না এমন খাওয়া খাইছে আচ্ছা যে বইরাতিরা এই পরিমাণ খাইলো আয়োজন কি তাদের জন্য আয়োজন কার লাগে দামানদের লাগে দামানদের কতটুকু খাইছে খানা তো খাই না তার সামনে একটা তাল রাখা হয় তালের মাঝে আবি যাবি তাকে মাঝখানে একটা মুরগা সুটালা মুরগা ফিসে দিয়ে আবার ডিমও থাকে মুরগায় কি ডিম পারেনি ডিমও থাকে দেখবেন হঠাৎ ছোট ছোট বাচ্চারা লানা দে দুল্লা ভাই খাইলাম বেটা তো ডিমা দেওয়া ছোট একটা লুকমা লইয়া লুকাইয়া তোলে দিয়ে খায় মাত্র না দেখি অথচ আস্থা আয়োজন তার হে খায় না ঠিক একইভাবে গোটা পৃথিবীর মুসলমান দামানদের জাত ইহুদি খ্রিস্টান বেঈমানরা বৈরাতের জাত বৈরাতের জাতেরা খায় গলা পর্যন্ত দামানদের জাতেরা কমিউনিটি সেন্টারে খায় না তবে 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 দামানদে যখন তাকায়া দেখে বৈরাতিরা খায় হে মনে মনে কয় যারে বেটাইন আজকে দামান হইছি দিকে খাইতাম পারি না তোরা যা বারো খাইলা এই সেন্টারও তোদের খাওয়ার শেষ ঠিকানা সেন্টারটা কি বাড়ানির ঘরে ওর বাড়ির মুরুগ একটাও তোরা চোখে দেখতে না জোরে বলেন ঠিক কিনা ওর বাড়ির গরুও দেখতে না ওর বাড়ির পুকুরের মাছও দেখতে না আজকে সূর্য ডুববার আগে যা খাইবার খাইলা বারানির ভোর থেকে তোরা নাই বারানির ভোর থেকে আমার শুরু হইব শেষ না মাত্র না দেখি ঠিক কিভাবে আমরা আমেরিকাকে বলি ইসরায়েলকে বলি ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকে বলি আমাদের জন্য পৃথিবী আল্লাহ বানাইছেন আমি দেখতেছি তুই খাইতেছ যা খাইবার খাইলা পৃথিবী নামক কমিউনিটি সেন্টারে যা খাইবার খাইলা এই সেন্টার বন্ধ হওয়ার পরে তোর কপালে নাই জান্নাতের সব নিয়ামত আমি মুসলমানের জন্য রিজার্ভ জুড়ে বলেন ঠিক কিনা আচ্ছা হাদিস দিয়ে একটা আলোচনা করে শেষ করব খেয়াল করে আসেন নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনো জাহানের সরদার আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী মাশুক নবী সাদিক নবী মাসদুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত মুমিনদের জন্য জেলখানা কাফিরদের জন্য জান্নাত মুমিনদের জন্য জেলখানা আমরা মুমিন না কাফির জুড়ে বলেন জুড়ে বলেন তাহলে এই দুনিয়া আমাদের জন্য জেলখানা জেলের মধ্যে গেলে স্বাধীনভাবে যেতাই সেতাই যাওয়া যায় না স্বাধীনভাবে যা ইচ্ছা তা খাওয়া যায় না আপনাদের এলাকার কেউ যদি জেলের মধ্যে গিয়া থাকে জেলে থাকা অবস্থায় শ্বশুর বাড়ি যাইতে পারছেনি নানার বাড়ি যাওয়া যায় দয়ামির বাজারে চক্কর দেওয়া যায় গোলা বাজার চক্কর দেওয়া যায় মাঝে মাঝে কক্সবাজারও যাওয়া যায় জুড়ে বলেন জেলে ঢুকলে যেভাবে কক্সবাজার যাওয়া যায় না বাজারে যাওয়া যায় না শ্বশুর বাড়ি যাওয়া যায় না নানার বাড়ি যাওয়া যায় না যেখানে সেখানে যাওয়া যায় না খালি বাধা আর বাধা বাধা দেয় কি জেলারে বাধা দেয় জেলের পুলিশে বাধা দেয় এদিকে যাস না এদিকে যা এরা যেমনি বলে এদিকে যেতে হয় এর বাইরে যাওয়া যায় না ঠিক কিভাবে আমরা মুমিনরা দুনিয়ার মধ্যে জেলখানায় আছি এই জন্য জেলখানায় থাকলে স্বাধীনভাবে যাওয়া যায় না তাই ভারত যাওয়া যায় না সহজে লন্ডন যাওয়া যায় না সহজে আমেরিকা যাওয়া যায় না সহজে যেখানে সেখানে যাওয়া যায় না যেহেতু জেলখানার ভিতরে আছি দুনিয়া মুমিনদের
জন্য জেলখানা। কোন মানুষ জেলখানায় গেলে মনে যা চায় তা খেতে পারে না। আওরের ল্যাংড়া আওরের মাছ মনে চায় খাইতে, জেলে বইয়া খাওয়ার সুযোগ হয় না। শেরপুরের মাছ খাইতে মনে চায়, জেলে তাইকা খাওয়া যায় না। সাদিপুরের নদীর মাছ খাইতে মনে চায়, জেলে তাইকা খাওয়া যায় না। জেলে থাকলে যেভাবে মনে যা চায় তা খাওয়া যায় না। আমরা জেলখানার ভিতরে দুনিয়াতে আছি, এই জন্য যা মনে চায় তা পাই না। তার বিপরীতে কাফিররা দুনিয়ার মধ্যে জান্নাতে আছে। কাফিররা দুনিয়াত কই আছে? মাতুল্লা দেখি, আমার কথা না নবীর কথা। কাফিররা দুনিয়া তো জান্নাতে হয়। জান্নাত কারে কয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কি বলছেন? আল্লাহ বলেন জান্নাত এমন নিয়ামত রাখছি, জান্নাতে জান্নাত এমন ভাবে তোমাদের জন্য উন্মুক্ত রাখছি, যা চাইবা তা পাইবা। যা চাইবা, জান্নাতে যা চাইবেন তা। আমার নানাজি শেখে কাতি একদিন হাসি হাসি বললেন, ওই বাটি অঞ্চলে এক জায়গায় বয়ান করছেন এই আয়াত, জান্নাতে যে তা চাইবা ইতা পাইবা। মুরব্বী এক দাদা খারো ইয়া কয়, কাতিয়ার সাহেব হুজুর, জান্নাতে যা চাইমু তা পাইমু, নাসির বিড়ি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তার মানে দাদা এমন হয় ঘন্টায় ঘন্টা নাসির বিড়ি না খাইলে মনে হয় পেট ফুলি যায়। এখন এ আগে ঠিক করে জান্নাতে চাইতাম পেট ফুলার ঔষধ আছে, এটা না খাইলে পেট ফুলি যায়। নানাজি শেখ কাতিয়া আল্লাহর বলি, তাদেরকে ওয়াইতাল হিকমা, তাদেরকে হিকমত দেওয়া হয়েছে। যারা আল্লাহর ওলি তাকওয়ার সাথে চলেন তাদেরকে আল্লাহ হিকমত দিবেন, উপস্থিত বুদ্ধি দিয়ে দিবেন। আল্লাহ সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ও বাবা, ও মুরব্বী সাহেব, ও 80 বছরের বুড়া, জান্নাতে গেলে নাসির বিড়ি চাইতায় নাই। জান্নাতের গেলে নাসির বিড়ি চাইতায় না। চাইতা না কেন? এটা না নাজি বলেন নাই, এটা আমি এড করতেছি। জান্নাতে গেলে নাসির বিড়ি কেন পাইতা না? জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত কি সমান? যদি বলেন দয়ামির বাজারও যে ফব পাওয়া যায়, ও ফব মনে হয় জান্নাতও আছে। হ্যাঁ, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার গোলামের দল, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য, ইবাদত গুজার বান্দাদের জন্য, মুখলিস আল্লাহ ওয়ালাদের জন্য জান্নাতে এমন এমন নিয়ামত রাখছি, মালা আইনুন রাত, যা চক্ষু কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কখনো কোনো মানুষের অন্তর কল্পনা করতে পারে না, কল্পনায় আসে নাই। এই যে আমরা জান্নাতের আলোচনা করলে আমাদের কল্পনায় যে আয় মনে হয় বিল্ডিং এরকম, হুর এরকম, আয় যদি কল্পনায় বুঝবেন জান্নাত এইটা না, তার চাইতে উপরে, তার চাইতেও, কারণ কল্পনায় আসতে পারে না। আমরা বলতে পারি না, মানে যা বলি কোটি 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 ভাগের এক ভাগও না, সত্য রইয়া গেছে। যা শুনি কোটি কোটি ভাগের এক ভাগও না, সত্য রইয়া গেছে। বুখারী শরীফের টিকার মাঝে লেখছেন, বলতে পারি না, আমরা শুনি না, মানে ওয়াজে তো শুনি, তো এই শোনা তো শুনলাম, আর নবী বলছেন শোনা যায় না। আমরা চিন্তা করি, নবী বলছেন চিন্তাও করা যায় না। আমরা দেখি চক্ষুর দিয়া, খেয়াল করলে অনেক সময় দেখা যায় অনেকে স্বপ্নে জান্নাতের নিয়ামত দেখে। দেখলাম তো, এখানে ব্যাখ্যা বুখারী শরীফের ঠিকার মাঝে লেখছেন, না কোটি কোটি ভাগের এক ভাগও দেখেন নাই, কোটি কোটি ভাগের এক ভাগও শুনেন নাই, কোটি কোটি ভাগের এক ভাগও কল্পনা করতে পারেন নাই। সুতরাং দেখেনও নাই, শুনেনও নাই, কল্পনাও করেন নাই। তাহলে কি বুঝলাম আমরা? বুঝেন, খেয়াল করে শুনেন, আশ্চর্যের কারবার। ও দুস্থ, ও আতাউল্লাহর মুসলমান, খেয়াল করে শুনেন, জান্নাতে যা চাইমু তা,
যা চাইমু তা, তবে দুনিয়ার নিয়ামত আর জান্নাতের নিয়ামত কখনো সমান। এটা হলো একবারে নিচের দরজার শেষ নাই, আর জান্নাতের নিয়ামত উপরের দরজার শেষ। আচ্ছা, নিচ থেকে যে আপারে যায়, নিচ থেকে লয়ার থেকে যে আপারে যায়, আপারে বইয়া অভ্যাস, সে কখনো লয়ারে আসে না। দয়ামির বাজারে কাফরের দোকান দিছে, ডেইলি 5,000 টাকা সেই লয়, 1,000 সেই লয়। এই ব্যক্তি ঢাকা বঙ্গবাজারে দোকান দিছে, ডেইলি 5 লাখ সেই। বলেন দেখি, এ বঙ্গবাজারে 5 লাখ আর এরও 5,000, এ বঙ্গবাজারের দোকান বাদ দিয়ে আবার দয়ামের দোকানে আইব? মাতুনা দিকে খারাপ। যেই ব্যক্তি রিক্সা চালায়, এই ব্যক্তি রিক্সা চালাইয়া শুরু করছে, আল্লাহ রুজি দিছেন, এখন সে হাইয়েস্ট চালায়, ফাজারো কার চালায়, ফাজারো জিপ চালায়, ফাজারো জিপ চালাইয়া কি আবার রিক্সা ফিরাইব? মাতুনা দিকে কখনো না, কখনো না। ঠিক কিভাবে দুনিয়ার নিয়ামত যারা খাইছেন, এটার অস্তিত্ব নাই জান্নাতের সামনে। জান্নাতের নিয়ামত পাইলে ফির আর দুনিয়ার দিকে দেখবেও না, তবে এটা না পাক, এটা গন্ধ, এটা না, তাহলে নাসির বিড়ি কেউ চাইব? মাতুনা দিকে খারাপ। এরপরেও যদি নানাজি বলেন, এরপরেও যদি চাইলাও, আয়াতে কয়ে ফাইবাই, আয়াতে কয় ফাইবাই, চাইলিলে ফাইলি ভাই। এখন বুড়াই জিকে আবার ফাইলাম বালা আগুন আসেনি, দৌড়ানি লাগবো তো। এখন নানাজি বলেন, দুজকে বেহেশতের মাঝে আগুন নাই, দৌড়াই তৈরি দুজক যাওয়া লাগবো। কত আস্তাগফিরুল্লাহ। নাসির বিড়ি লাগতো না, দুজকে যাওয়া লাগতো না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে যা চাইতা পাওয়া যায়, জান্নাতে কোনো যাওয়াতে বাধা নাই, জান্নাতে যেতে ইচ্ছা সেটাই যাওয়া যায়, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। জান্নাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পাসপোর্ট নাই, চেকপোস্ট নাই, পুলিশ আটকাইবে না, রেব আটকাইবে না, কেউ বাধা দিবে না। জান্নাতে চলাফেরা অবাধ, জান্নাতে খাওয়া অবাধ, জান্নাতে সব কিছু খেতে পারবি, কোনো বাধা নাই। কাফিররা দুনিয়ার মধ্যে জান্নাত, এই জন্য তাদের খাওয়ার অভাব নাই। কাফিররা দুনিয়াতে জান্নাত, এই জন্য তাদের কোনো দেশে যাওয়াতে বাধা নাই। কাফিররা দুনিয়ার মধ্যে জান্নাত, এই জন্যই তো যেখানে সেখানে যাইতে পারে। আর আমরা দুনিয়ার জেলখানাত, এই জন্য ভারতে ভিসা দেব। মাতুনা দিকে আপনারা ডাক্তার মরিস বুকাইলি রাশিয়ার লেনিন স্টেট যাইবার জন্য পাসপোর্ট দিছে, ভিসা লাগছে। লেনিন স্টেট লাইব্রেরিতে গেছে, গিয়া বলে ভাই ওখানে একটা কোরআনের অংশ আছে, ওখানে একটা কোরআনের শহীফা আছে, 1400 বছর আগে মুসহাফে উসমানী বলা হয়, আসেনি। একজনে ডাক দিয়া কয় আসে। খুঁজতে খুঁজতে তালাশ করতে 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 শেষ পর্যন্ত পাইলো বলে ওই জায়গায় আছে। একবারে উপর থেকে নামানো হয়েছে। লেনিন স্টেট লাইব্রেরির একটা সিস্টেম আছে, যেই কিতাব নিচে এটা আউলা জাউলা, একটু ভালো বিষয়বস্তু হইলে একটু উপরে, আর একটু ভালো বিষয়বস্তু হলে আরো উপরে, আর একটু সুন্দর যদি হয় আরো উপরে, সব উপরে এমন কিতাব রাখা, যেই কিতাব নির্ভুল হয়, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই। রাশিয়ার লেনিন স্টেট লাইব্রেরির এক লাইব্রেরির থেকে সবার উপরের চিঠির থেকে তারিয়া থেকে কোরআন নামাইছে, উপর থেকে কোরআন নামাইছে। নামানির বাদে ডাক্তার মরিস বুকাইলি জিজ্ঞাসা করে, ও মিয়া এই কোরআন এত উপরে রাখলা, এটা তো মুসলমানের কিতাব, তোমরা রাশিয়াররা খ্রিস্টান আর নাস্তিক, নাস্তিক তো আল্লাহ মানো না, খ্রিস্টানরা মানলেও মুসলমানরে বালা খাও না, তোমরা মুসলমানের কিতাব নাস্তিক আল্লাহর কিতাব রে এত উপরে উঠাইয়া রাখলা। বলে আমরা এখানে কার কিতাবে দেখছি না, এখানে রাখার একটা সিরিয়াল আছে, পৃথিবীর বড় বড় দার্শনিক না, আমরা এই কিতাবগুলা গবেষণা করছি, যেটা আল্লাহ জলা এটা সবার নিচে, একটু ভালো উপরে, একটু ভালো উপরে, একটু ভালো উপরে, একটু ভালো উপরে। আমরা গবেষণা কইরা দেখছি 30 পারা কোরআন কে দিছে তা জানি না, কার কিতাব তাও দেখি না, কিন্তু এই কিতাবের ভিতরে যা আছে, এমন বিজ্ঞান আছে, এমন দর্শন আছে, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বেমিল নাই, তার নুক্তার মাঝে বেশ কম নাই, অক্ষরের মাঝে বেশ কম নাই, তার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা, তার প্রত্যেকটা থিওরি আশ্চর্যের। এক একটা থিওরি থেকে বড় বড় বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের আবিষ্কার করে। এই জন্য যেহেতু এই লাইব্রেরির সব কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব, নির্ভেজাল কিতাব, এই জন্য কোরআনকে সব কিতাবের উপরে রাখা হয়েছে।
কোরআনকে সব কিতাবের উপরে। নাস্তিকরা সাক্ষী দিতেছে কোরআন নির্ভেজাল, কোরআন নির্ভুল, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভেজাল নাই। আরে আরে দি 100 কই একটা বই লর্ড ওয়ারেন হেস্টিংস লেখছেন, আল্লাহ ও ডব্লিউ হান্টার লেখছেন দি 100। এই বইয়ের মধ্যে 100 জন মনীষী আনছেন। সিরিয়ালটা ক্যারেক্টারের উপরে, বিজ্ঞান নয়ের উপর, দর্শনের উপর মিল কইরা তারা সিরিয়াল দিছে। সর্বপ্রথম নামটা আনছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার নাম আনছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মূল্যায়ন তাদের কাছে, কি ইজ্জত তাদের কাছে। আসলে ইহুদি খ্রিস্টানরা আমাদের কালচার নিয়ে গেছে, আমাদের কালচার নিয়ে গেছে, আর আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কালচার লই আইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর কালচার নিছে তারা, আর তারার কালচার আনছি আমরা। একটা কোটিপতি যদি ডাকাত লাইন না গাড়ির ড্রাইভারে জিজ্ঞাসা, ভাই আমার বাড়ি অমুক জায়গা,